নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিঘুর্ষি জাতক বলছি। আগামী 31শে ডিসেম্বর 2023-এ বৃহস্পতি বক্রী ত্যাগ করে মার্গী হবেন। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 119 দিন বক্রী অবস্থায় ছিল এবং বক্রী অবস্থার থাকার দরুন বিশেষ করে কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল এবং বৃহস্পতি সম্পূর্ণভাবে বক্রী ত্যাগ করে মার্গী হবেন মেষ রাশিতে। বৃহস্পতি শুভ গ্রহ। বৃহস্পতি হচ্ছে কে আমরা বলি যে দেবগুরু, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বক্রী থাকলে জীবনে কিন্তু নানা রকম সমস্যা আসে। বিশেষ করে জন্মকালীন দেবগুরু বৃহস্পতি কখনোই বক্রী থাকা শুভ নয়। বক্রী থাকলে সে সমস্ত গ্রহগুলো তাদের বিশেষ করে ক্ষমতা কম বেশি হারায় এবং তারা কিন্তু সেভাবে একটি জন্মছকে সাফল্য দিতে পারে না। যদি জন্মকালীন আমরা দেখেছি যে কোনো জাতক জাতিকার জন্মছকে যদি একের অধিক দুটি গ্রহ বক্রী হয়, সেক্ষেত্রে জাতক জাতিকার জীবনে নানারকম প্রতিকূলতা আসে। তিনটি গ্রহের বক্রী থাকা কখনোই শুভ নয় এবং তিনের অধিক চারটি গ্রহ যদি বক্রী থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অশুভ এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক জাতক জাতিকার কিন্তু জীবনের অর্থাৎ আয়ুর পরিমাণও কিন্তু কম হয় এবং তাদের আয়ুগত কিন্তু সংশয় থাকে। এবং বৃহস্পতির মতন শুভ গ্রহ জন্মকালীন বক্রীগত অবস্থা থাকা কিন্তু বিশেষভাবে শুভ নয় এবং তার পাশাপাশি যদি গোচরে কখনো বক্রী হয়, দেখা যায় যে যদি কোনো জাতক জাতিকার সেই বৃহস্পতি যদি দুস্থানগত অবস্থায় বক্রী হয়, তার সেই সময়কালটা সাফল্যের ক্ষেত্রে বাধা আসে। কীরকম? যদি বৃহস্পতি দুস্থানগত মূলত অষ্টম ভাবস্থ, ষষ্ঠ ভাবস্থ বা লগ্ন ভাবস্থ যদি বক্রী হয়, সেক্ষেত্রে কিন্তু তার জীবনে কিন্তু প্রবল সমস্যা আনে। যেমন এতদিন বৃহস্পতি গ্রহ অর্থাৎ 119 দিন বৃহস্পতি গ্রহ কন্যা রাশির অষ্টম ভাবে বক্রী অবস্থায় ছিল, এটা কিন্তু শুভ নয়। অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাভাবে প্রতিকূলতা দিয়েছে। ঠিক তেমনি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ষষ্ঠভাবে বক্রী অবস্থায় ছিল, সেটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাভাবে প্রতিকূলতা দিয়েছে। এবং মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু রাশিতে কিন্তু বক্রী অবস্থায় ছিল, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু নানা রকম সমস্যা দিয়েছে। তাদের জীবনে সাফল্যের ক্ষেত্রে কিন্তু বা অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য, ব্যবসায়িক সাফল্যের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা কিন্তু বৃহস্পতি দিয়েছে, অর্থাৎ সেটা 31শে ডিসেম্বর পর্যন্ত। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বৃহস্পতি যদি নবম ভাবস্থ বা দশম ভাবস্থ থাকলেও সেক্ষেত্রেও কিন্তু বক্রী অবস্থা থাকলে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা দিয়ে থাকে। অর্থাৎ নবম ভাবস্থ যদি বৃহস্পতি বক্রী থাকে, অর্থাৎ যেমন সিংহ রাশির জাতক জাতিকাদের নবম ভাবস্থ বক্রী আছে, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতি ভাগ্য বিড়ম্বনা দেয়। বা বৃহস্পতি কর্মভাবস্থ যদি হয়, বিশেষ করে যেমন কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মভাবস্থ বৃহস্পতি বক্রী অবস্থা ছিল, সেক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু নানা রকম কর্ম বিষয়ক বিড়ম্বনা দিয়েছে। বৃহস্পতি যেহেতু মূলত আমরা বৃহস্পতিকে বলি যে ভাগ্য, কর্ম, পুত্র, অর্থ এবং সাফল্যের কারক গ্রহ, এবং বৃহস্পতি মূলত এই বিষয়ে কিন্তু নানা রকম সমস্যার সৃষ্টি করে। এবং বৃহস্পতি যদি অশুভ থাকে, বৃহস্পতি যদি তার জন্মকালীন বক্রী অবস্থা থাকে, সেক্ষেত্রে কিন্তু ভাগ্য বা কর্ম বিড়ম্বনা, সন্তানের ক্ষেত্রেও নানারকম সাফল্যের ক্ষেত্রেও কিন্তু বিড়ম্বনা কিন্তু বৃহস্পতি দিয়ে থাকে। অতএব জন্মকালীন বৃহস্পতি সর্বদা শুভ অবস্থা থাকা শুভ। বৃহস্পতি যদি অশুভ অবস্থা থাকে, সেক্ষেত্রে কিন্তু শুভ ফল দান করে না, কর্ম জগতেও ভালো শুভ ফল দান করে না, ভাগ্য বিড়ম্বনা ঘটায়, সন্তানের সাফল্যের ক্ষেত্রে বাধা আসে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসে এবং তার জীবনে কিন্তু অর্থনৈতিক সাফল্যের ক্ষেত্রে কিন্তু বাধা আনে। এবং বিশেষ করে এই সময়কাল অর্থাৎ 119 দিনের বক্রী ত্যাগ করে বৃহস্পতি আবার মার্গী অবস্থায় ফিরবেন। মার্গী অবস্থায় ফিরবেন হচ্ছে 24 সালের প্রায়। মার্গী অবস্থা থাকবেন বৃহস্পতি 30শে এপ্রিল পর্যন্ত মেষ রাশিতে। তারপর বৃহস্পতি 1 মে থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে এবং বৃষ রাশিতেও বৃহস্পতি মার্গী অবস্থায় থাকবেন এবং বৃহস্পতি পুনরায় বক্রী হবেন মূলত অক্টোবর মাসের আবার 9 তারিখে। অতএব বৃহস্পতি মার্গী অবস্থায়
ফেরার দরুন কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল দান করতে পারে 31শে ডিসেম্বর থেকে, অর্থাৎ 31শে ডিসেম্বরের পর 1 জানুয়ারি থেকে 30শে এপ্রিল পর্যন্ত মেষ রাশিতে বৃহস্পতি সম্পূর্ণ মার্গী অবস্থা থাকবে, অর্থাৎ প্রায় 4 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বাপেক্ষা শুভ ফল। বৃহস্পতি মূলত দেখা যায় যদি গোচরে পঞ্চম ভাবস্থ হয়, সপ্তম ভাবস্থ হয়, দ্বিতীয় ভাবস্থ হয়, একাদশ ভাবস্থ হয়, নবম ভাবস্থ হয়, বিশেষভাবে শুভ ফল দান করে থাকে। সেক্ষেত্রে মীন রাশির দ্বিতীয় বৃহস্পতি অবস্থান করবে এবং সেক্ষেত্রে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল দান করবে। আবার সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি নবম ভাবস্থ থাকবে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে 30শে এপ্রিল পর্যন্ত সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বিশেষ শুভ ফল দান করে থাকবে। ধনু রাশির জাতক জাতিকাদের যেহেতু বৃহস্পতি পঞ্চম ভাবস্থ থাকবে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে 30শে এপ্রিল পর্যন্ত ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ ফল দান করে থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের যেহেতু বৃহস্পতি একাদশ ভাবস্থ থাকবে, অতএব 1 জানুয়ারি থেকে 30শে এপ্রিল পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ ফল দান করে থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু সপ্তম ভাবস্থ, অর্থাৎ 1 জানুয়ারি থেকে 30শে এপ্রিল পর্যন্ত তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ ফল দান করে থাকবে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে 30শে এপ্রিল পর্যন্ত মার্গী বৃহস্পতি মূলত মীন রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি এবং জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল দান করবে। এবং এই সমস্ত রাশির জাতক জাতিকারা কিন্তু অর্থনৈতিক সাফল্য পাবেন, কর্মজনিত সাফল্য পাবেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন এবং আপনাদের এই সময় কিন্তু নানাবিধ ফাটকা অর্থের প্রবল যোগ, বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও আপনারা কিন্তু সাফল্য পেতে পারেন। অতএব বৃহস্পতির এই অবস্থানের দরুন আপনারা কিন্তু বিশেষভাবে শুভ ফল দান করবেন। এবং মার্গী বৃহস্পতি, যেহেতু বৃহস্পতিকে আমরা দেবগুরু বলি, বৃহস্পতি কখনো অশুভ অবস্থা থাকা শুভ নয়। বৃহস্পতি যদি জন্মছকে নিচস্থ থাকে, বৃহস্পতি যদি জন্মছকে দুস্থানগত থাকে, বৃহস্পতি যদি জন্মছকে অশুভ নক্ষত্র প্রাপ্ত হয়, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি নানা রকম প্রতিকূলতার সৃষ্টি করে। সেইভাবে যেহেতু বৃহস্পতি গোচরে কন্যা রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুস্থানগত অবস্থায় আছে বা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুস্থানগত অবস্থায় আছে, অতএব বৃষ রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়। অতএব বৃহস্পতি মার্গী অবস্থার থাকার ফলেও কিন্তু বৃষ, কন্যা এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মোটেই শুভ ফল পাবেন না। দর্শকবৃন্দ, আমি বৃহস্পতির এই গোচর অর্থাৎ বৃহস্পতি যে মার্গী অবস্থায় আসবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে, এবং পরবর্তী বিশেষ ভিডিওগুলো আপনারা কিন্তু আমার পেয়ে থাকবেন যদি আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে থাকেন। অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করতে। নতুন বছর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই থাকবে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। নমস্কার।